প্রিয় ছাত্রছাত্রীগণ, আবার একটি ভূগোলের নতুন পেজ নিয়ে চলে এসেছি। এই পেজটি মাঝখান থেকে বাদ হয়ে গিয়েছিল, আমি অতটা খেয়াল করিনি। পেজ নাম্বার হলো 652 পেজ। আজকের এই আলোচনাটি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচনা। আমার চ্যানেল নতুন এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আর এবিটিএ টেস্ট পেপারে অন্যান্য পেজে ভিডিও দেখতে হলে এই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে এবিটিএ টেস্ট পেপার 2026 ক্লাস 10 জিওগ্রাফি প্লেলিস্টটি ওপেন করলে তোমরা কিন্তু অন্যান্য ভিডিওগুলি দেখতে পারবে। প্রথম প্রশ্নটি হলো, গ্রেট কথাটির প্রথম ব্যবহার করেন ক গিলবার্ট। দ্বিতীয় প্রশ্নটি হলো, তির্যক বালিয়াড়িকে বলে খ বারখান। 3 নম্বর প্রশ্নটি হলো, মহাকাশ থেকে আগত মহাজাগতিক বস্তু যে স্তরে পুড়ে ছাই হয়ে যায় গ মেসোস্ফিয়ার। 4 নম্বর প্রশ্নটি হলো, নিরক্ষীয় অঞ্চলে যে বৃষ্টিপাত দেখা যায় ক পরিচলন। 5 নম্বর প্রশ্নটি হলো, ভূপৃষ্ঠে কোনো একটি স্থানে জোয়ার এবং ভাটার মধ্যে সময়ের পার্থক্য গ 6 ঘন্টা 13 মিনিট। 6 নম্বর প্রশ্নটি হলো, সমুদ্রের শীতল স্রোত ও উষ্ণ স্রোতের মিলনস্থলে দেখা যায় গ হিমপ্রাচীর। 7 নম্বর প্রশ্নটি হলো, বিষাক্ত নয় এমন একটি বর্জ্য হলো ক ধানের খসা। 8 নম্বর প্রশ্নটি হলো, ভারতের বৃষ্টিচ্ছায় অঞ্চল হলো ক শিলং মালভূমি। 9 নম্বর প্রশ্নটি হলো, মৌসুমি বিস্ফোরণ প্রথম দেখা যায় ক কেরলে। 10 নম্বর প্রশ্নটি হলো, যে অঞ্চলে চন্দন গাছ পাওয়া যায় খ ক্রান্তীয় পর্ণমোচী অরণ্য। 11 নম্বর প্রশ্নটি হলো, ভারতে কার্পাস গবেষণা কেন্দ্রটি অবস্থিত খ নাগপুরে। 12 নম্বর প্রশ্নটি হলো, খনিজ ভিত্তিক শিল্পের উদাহরণ হলো খ লৌহ ইস্পাত শিল্প ঘ পেট্রো রাসায়নিক শিল্প। এখানে কিন্তু দুটো অ্যান্সার হবে, অপশানগুলো কিন্তু তোমাদের ভুল দিয়েছিল, আমি কিন্তু পরে দেখলাম দুটোই অ্যান্সার হবে এখানে। 13 নম্বর প্রশ্নটি হলো, ভারতের ডেট্রয়েট বলে ঘ চেন্নাই। 14 নম্বর প্রশ্নটি হলো, ভারতের বৃহত্তম নেক্সট পেজ দেখে নেবো আমরা, বন্দর হলো ঘ মুম্বাই। এখন আমরা শুদ্ধ অশুদ্ধগুলি দেখব। প্রথম প্রশ্নটি হলো, নদীর উৎস অঞ্চলে ধারণ অববাহিকা সৃষ্টি হয় একদম শুদ্ধ। 2 নম্বর প্রশ্নটি হলো, ঝুলন্ত উপত্যকা নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্টি হয় অশুদ্ধ। 3 নম্বর প্রশ্নটি হলো, সমুদ্রবায়ু সন্ধ্যাবেলায় প্রবাহিত হয় শুদ্ধ। 4 নম্বর প্রশ্নটি হলো, হিমালয়ের দুটি উল্লেখযোগ্য উদ্ভিদ হলো গরান্ন গোলপাতা অশুদ্ধ। শ্রীলঙ্কা হলো 5 নম্বর প্রশ্নটি হলো, শ্রীলঙ্কা হলো ভারতের সীমানা সংযুক্ত প্রতিবেশী রাষ্ট্র অশুদ্ধ। 6 নম্বর প্রশ্নটি হলো, আর্সেনিক হলো একটি বিষাক্ত বর্জ্য পদার্থ শুদ্ধ। 7 নম্বর প্রশ্নটি হলো, মহাকাশে প্রেরিত ভারতে প্রথম কৃত্রিম উপগ্রহের নাম অ্যাপোলো একদম অশুদ্ধ। এখন আমরা শূন্যস্থান পূরণগুলি দেখে নেব। প্রথম শূন্যস্থান পূরণটি হলো, হিমবাহ উপত্যকা ইউ আকৃতির হয়। 2 নম্বর প্রশ্নটি হলো, পর্বতের অনুবাদ ঢালে বৃষ্টির ছায়া অঞ্চল দেখা যায়। 3 নম্বর প্রশ্নটি হলো, বায়ু প্রবাহ মাপার একক হলো নট। 4 নম্বর প্রশ্নটি হলো, সমুদ্র স্রোত বিক্ষিপ্ত কোরিওলিস শক্তির প্রভাবে। 5 নম্বর প্রশ্নটি হলো, বাতিল ব্যাটারি বা মোবাইল হলো একটি ই বর্জ্যের উদাহরণ, তোমরা যে কোনো একটি দিতে পারো। 6 নম্বর প্রশ্নটি হলো, ন্যাপথা পেট্রোরসায়ন শিল্পের কাঁচামাল। 7 নম্বর হলো, যে সকল উপগ্রহ নিরক্ষরেখা বরাবর ঘোরে তাকে বলে ভূ সমলয় উপগ্রহ। এখানে কিন্তু তোমরা বাতিলটা লিখে দেবো একটু, বাতিল মানে খারাপ ব্যাটারি। এখন আমরা একটি বা দুটি শব্দে প্রশ্নের উত্তর দাও, সেগুলি দেখে নেবো। প্রথম প্রশ্নটি হলো, নদী বাঁকের কোন দিকে ক্ষয় বেশি ঘটে? উত্তরটি হলো অবতল দিকে। 2 নম্বর প্রশ্নটি হলো, বায়ুমণ্ডলের কোন স্তরে অতি এর প্রাধান্য দেখা যায়? উত্তরটি হলো স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে। 3 নম্বর প্রশ্নটি হলো, কোন মহাসাগরে ঋতু পরিবর্তনের সাথে সমুদ্র স্রোতের দিক পরিবর্তন হয়? ভারত। 4 নম্বর প্রশ্নটি হলো, দুন শব্দের অর্থ কী? দেখো আমি নিচে খুব ভালোভাবে লিখে দিয়েছি। দুন দুটি পর্বতের মাঝখানে অনুদৈর্ঘ্য উপত্যকাকে দুন বলা হয়। 5 নম্বর প্রশ্নটি হলো, ভারতের দ্রুততম হিমবাহের নাম কি? বা এখানে যদি দীর্ঘতম হিমবাহের নাম দিত তাহলে কিন্তু সিয়াচেন হবে। 6 নম্বর প্রশ্নটি হলো, ঠেসমূল কোন জাতীয় উদ্ভিদে দেখা যায়? লবণাম্ব উদ্ভিদের। 7 নম্বর প্রশ্নটি হলো, প্রাকৃতিক গ্যাস ও খনিজ তেল কোন ধরনের পরিবহনের বহন উপযোগী? উত্তরের পাইপলাইন। 8 নম্বর প্রশ্নটি হলো, ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে সমোন্নতি রেখাগুলো কি রং দিয়ে টানা হয়? উত্তরের বাদামি রং দিয়ে। এখন আমরা বাম দিক ও ডান দিকগুলো মিলিয়ে দেখব। রত্না উচ্চ ফলনশীল ধান বীজ, সর্ববর্গীয় অরণ্য পাইন, রেলের বর্গী নির্মাণ কেন্দ্র পেরাম্বুর, লৌহ আকরিক রপ্তানি বন্দর মারমাগাঁও। এই পর্যন্ত এই পেজটি শেষ করলাম। নেক্সট পেজ দেখার জন্য অবশ্যই অপেক্ষা করতে থাকো।